গর্ভাবস্থায় কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে? গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিছু খাবার এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় মায়েরা খেলে মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এবং কেন এড়িয়ে চলা উচিত সেই সম্পর্কে। ১ নাম্বার, কাঁচা বা আধা সেদ্ধ ডিম। কাঁচা বা আধা সেদ্ধ ডিম, যেটাকে আমরা ডিম পোচ বলে থাকি, গর্ভাবস্থায় এটি না খাওয়াই ভালো। কারণ এ ধরনের ডিমে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যে বিষক্রিয়া ঘটিয়ে মা ও গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। তাই এই সময় ডিম ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়াই সবচেয়ে ভালো। আপনি ডিম পোচ খান নাকি সিদ্ধ করে খান তা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে যেতে পারেন। ২ নাম্বার, কাঁচা বা আধা সেদ্ধ মাংস। গর্ভাবস্থায় কাঁচা বা আধা সেদ্ধ গরু, খাসি বা মুরগির মাংসে বিভিন্ন জীবাণু ও পরজীবী থাকতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই সময় যে কোনো মাংস ভালোভাবে সেদ্ধ না করে খাওয়া কোনোভাবেই উচিত নয়। ৩ নাম্বার, উচ্চ পারদযুক্ত মাছ। সব মাছ ক্ষতিকর নয়, তবে এমন কিছু বড় সামুদ্রিক মাছ রয়েছে যেগুলোতে পারদের পরিমাণ অনেক বেশি। আর গর্ভাবস্থায় এই উচ্চ পারদযুক্ত মাছ খেলে গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই সময় বেশি পারদযুক্ত মাছ এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। পারদযুক্ত মাছগুলোর মধ্যে হলো সোর্টফিশ, হাঙর, কিং ম্যাকারেল, মার্লিন এবং বড় চোখের টুনা মাছ। এবার আপনি আমাদের বলুন, আপনি ভুল করে এই মাছগুলোর মধ্যে কোনো মাছ খেয়েছেন কিনা। ৪ নাম্বার, অপাস্তারিত দুধ বা নরম চিজ। গর্ভাবস্থায় যে দুধ বা দুগ্ধজাত খাবার পাস্তুরিত নয় সেগুলো না খাওয়াই ভালো। কারণ এগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা মা ও শিশুর ক্ষতি করতে পারে। আপনি যদি বলে এমন কিছু খেয়ে ফেলেন তাহলে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। ৫ নাম্বার, অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার। গর্ভাবস্থায় চা, কফি, এনার্জি ড্রিঙ্ক বা কোলা জাতীয় পানীয় অতিরিক্ত পান করা একদমই ঠিক নয়। কারণ গর্ভাবস্থায় অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন দুইটাই গর্ভের শিশুর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় এইসব খাবার যতটা সম্ভব পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৬ নাম্বার, জাঙ্ক ফুড ও অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার। গর্ভাবস্থায় ফাস্টফুড, চিপস, কোমল পানীয় এবং অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার নিয়মিত খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এসব খাবারে পুষ্টি কম থাকে, কিন্তু অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা গর্ভাবস্থায় আপনাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। ৭ নাম্বার, অ্যালকোহল ও ধূমপান। গর্ভাবস্থায় অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। পাশাপাশি অন্য কেউ ধূমপান করলেও অন্যের ধূমপানের ধোঁয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ ধূমপান গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। ৮ নাম্বার, কাঁচা পেঁপে। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে কাঁচা পেঁপে না খাওয়াই ভালো। কারণ কাঁচা পেঁপেতে থাকা পেপেইন নামক উপাদান গর্ভের বাচ্চার ক্ষতি করতে পারে। তবে হ্যাঁ, পেঁপে রান্না বা পাকা হলে খেতে কোনো বাধা নেই। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থায় শুধু বেশি খাওয়া নয়, নিরাপদ ও সুষম খাবার খাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো খাবার নিয়ে সন্দেহ হলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন। প্রয়োজনে আমাদেরও কমেন্ট করে জানাতে পারেন।